দেখো বলছে একটি ক্লাসে ৩২ জন ছাত্র আছে, তাদের একটি ক্লাসে ৩২ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ঠিক আছে, মানে একজনের বয়স ১৫ বছর হলে ৩২ জনের বয়স কত হবে? তাহলে ৩২ গুণ ১৫ হবে। ওকে, তাহলে ৩২ গুণ ৫ গুণ ১০ শূন্য হাজার একে ৩ ৫ ১৫ একে ১৬, ৩২ গুণ ৬৪, ০৮ ৭ ৭৮০। এবার বলছি যদি শিক্ষককে অন্তর্ভুক্ত করায়, তার মানে আরো একজন অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে ৩২ প্লাস ১ মানে ৩৩ জন। ৩৩ শিক্ষকের অ্যাড হলে কি হবে? ১ বছর বেড়ে যাবে, তার মানে আগে ছিল ১৫, এখন হবে কত? ১৬। ওকে, তাহলে ৩৩ গুণ ১৬ করো। স্যার আপনার না ওখানে গুণে ভুল হয়েছে। স্যার এটা গুণটা ৩২ গুণিত 15 780। সাথে ভুল হয়েছে স্যার। আচ্ছা দাঁড়াও দেখছি, ৫ হয় থেকে ১ দেখছি, দাঁড়াও। হ্যাঁ, ৫ হয় থেকে ১ ৩ ৫ ১৫ ১৬ ২ ১ 880 হবে। ৮ ৩২ গুণে ৬৪। ও আচ্ছা, ৬২ দিয়েছে। শূন্য ১০ শূন্য হাতে ১ ৮ ৮০০ হচ্ছে না? ৩ একে ৩, আপনি ৬ করেছেন কেন? ৬২ হবে না, ওটা ৩২ হবে। 880 হবে। ৫৮০ আনসার হবে। ও আচ্ছা আচ্ছা, এই ভাই আমি ২ আছে, আমি কি হচ্ছে এরকম হলে কেন? ব্যাপারটা কি হচ্ছে? প্রথম থেকে এরকম হচ্ছে কেন? আচ্ছা, ৩২ একে ৩২, আমি ভাবলাম ২ আছে। ০ ৮ ৪৮০ হবে। ঠিক আছে, ৩১৮ হাতে একে ১ ৩১৮ একে ১৯, ৩৩ একে ৩৩, ৮ আর ১২ হয় থেকে ১ ৪ একে ৫, ৫২৮। তো বিয়োগ করলে আমি শিক্ষকের বয়স পেয়ে যাব। তাহলে ৮ আর নিচে ৮ এ ৪ ১২ হয় থেকে ১ ৪৮। তাহলে শিক্ষকের বয়স কত? ৪৮ বছর। বুঝেছো হ্যাঁ কিনা বলো? ভারতী বুঝেছো? কার ভুল হয়েছিল? বাকিরা এভরিওয়ান ওকে তো? চলো নেক্সট। স্যার হ্যাঁ বলছি বলো। একটা কোশ্চেন করব। ভারতের যদি বলে ভারতের সবচেয়ে পুরনো তৈল মানে ক্ষেত্র যদি বলে তাহলে কি ডিগবয় হবে না অন্য কিছু হবে? ডিগবয়। ডিগবয় হবে। হ্যাঁ। অসমের ওকে। দিকে। হুম। আজকে রাতে নেবেন বললেন যে। রাতেও নেব সময় পেলে। ও, এখন একটু ক্লাস নেই তোমাদের জন্য। হ্যাঁ, হুম। এই গ্রুপ ডি পরীক্ষাটা হবে না, একটু দুদিন ছুটি দিবেন বুঝলেন? মরে গেলাম, ক্লাস করে করে হয়রান হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, লেখো। সোম থেকে সোমবার থেকে বুধবার গড় তাপমাত্রা 37°C এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার গড় তাপমাত্রা 38°C। যদি বৃহস্পতিবারের
তাপমাত্রা 40°C হয়, তবে সোমবারের তাপমাত্রা কত? স্যার একবার ম্যাথটা পড়ে দিন না। সোমবার থেকে বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 37°, এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 38°C। যদি বৃহস্পতিবারের তাপমাত্রা 40°C হয়, তাহলে সোমবারের তাপমাত্রা কত? কি হলো, কি ব্যাপার? স্যার বলছে যে একটা তাপমাত্রা মানে একটা বার তো দুবার ঢুকে আছে। হুম, কি গো, বুঝতে পারছো না তানিয়া? টাইম দিন স্যার, একটু টাইম দিন। একটু টাইম দিন। হচ্ছে না। হচ্ছে না? আরো টাইম দিচ্ছি, করো। প্রথমে হয়েছে, ভেরি গুড। নার্গিস হচ্ছে? স্যার পাঠালাম তো। কোথায় পাঠিয়েছো? নার্গিস পাঠিয়েছো? ও আচ্ছা, না না, হয়নি। দেখো, বলছে সোমবার থেকে বুধবারের গড় তাপমাত্রা 37°। তাহলে লেখো সোমবার, সোমবার মানে মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, গড় তাপমাত্রা 37°। ওকে, তাহলে 37 গুণ গড় মানে কি, তিনজনে, তিনটে লোক আছে, তিনটে ডে আছে, 1 2 3টে, তাহলে গুণ 3, 37 গুণ 11 3, কত হয়েছে? 3 7 21 111 111। নেক্সট বলছি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, তাহলে টুয়েসডে, ওয়েডনেসডে আর থার্সডে, কত? 38°। 38 গুণ 3, ওকে। 3 আসছে 114 হ্যাঁ, 114 114°। ভেরি গুড। 144 নয় স্যার, 114। 114 ও আচ্ছা, 114।
আচ্ছা, টুয়েসডে কেটে গেল, ওয়েডনেসডে কেটে গেল, মন্ডে আর টুয়েসডে পড়ে আছে। কত বিয়োগ করলে কত হবে? 3। এত দূর অব্দি করেছি। ওকে, কিন্তু এটা হুম, বলো এই পর্যন্ত তাহলে স্যার বুঝেছো? এরপরে এই পর্যন্ত হ্যাঁ করেছি, সেটা স্যার মন্ডে বুঝেছি। থেকে 3। হ্যাঁ, তাহলে এই বৃহস্পতির পর্যন্ত পরের পর থেকে কাউন্ট করবো না ব্যাকে যাবো? ব্যাকে যাবে না আগে যাবে? তার মানে এখানে বলে দিয়েছে, হ্যাঁ দেখো হ্যাঁ বৃহস্পতিবারের তাপমাত্রা বলে দিয়েছে 40 ডিগ্রি, তার মানে এইটাই 40 ডিগ্রি, এটা কত ডিগ্রি? এটা 40 ডিগ্রি, তো এই বৃহস্পতিবার, এটা তো বৃহস্পতিবার, আচ্ছা হ্যাঁ 43। তাহলে বৃহস্পতিবার নিচে লেখো 40 ডিগ্রি। ঠিক আছে, এবার কি জানতে চাই, বলছে ভাই সোমবারের তাপমাত্রা বের করো। তাহলে সোমবার প্লাস 40 ডিগ্রি সমান সমান 3 ডিগ্রি, আর তাই মন্ডে সমান সমান কি হবে? 40 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি কত হয়? একেবারে ডাইরেক্ট বুঝতি, বিয়োগ হয়ে যাবে, একই না বলো? এইটাই ভাবছিলাম মাইনাস হবে না প্লাস এইটাই। হবে, ওইটার হ্যাঁ জন্য গন্ডগোল হয়ে গেছে। হয়ে গেল এতটা তো? করে লাস্টেরটাই পারিনি স্যার। হ্যাঁ, ফাইন, ও এতটা করে লাস্টেরটা পারিনি। ঠিক আছে। তো স্যার এই ওই জায়গাটা আরেকবার করলুন না? বলছি সোমবার থেকে কোনটা? আচ্ছা, এখানে তো দেখো এই মঙ্গলবার কেটে গেল আর বুধবার কেটে গেল, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ হ্যাঁ বিয়োগ করছি, এবারে এখানে এই সোমবার পড়ে আছে আর এইদিকে বৃহস্পতিবার পড়ে আছে, তাহলে সোমবার প্লাস বৃহস্পতিবার দিলাম সমান 3 ডিগ্রি। এবারে মন্ডে প্লাস মানে টুয়েসডের জায়গায় আমরা থার্সডের জায়গায় কি লিখলাম? 40 ডিগ্রি, কেন? এখানে বলেছে বৃহস্পতিবারের তাপমাত্রা বলে দিয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বৃহস্পতিবারের জায়গায় লিখলাম 40 ডিগ্রি সমান সমান 3 ডিগ্রি। 40 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 37 ডিগ্রি। বুঝে গেল নার্গিস? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ব্রততী বুঝেছো এবার? হ্যাঁ স্যার। তানিয়া, এভরিওয়ান? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট অঙ্ক। লেখো, একটি পরীক্ষায় 5 নম্বর 40% অয়ন 250 মার্কস পেয়েও 30 নম্বর 30 নম্বরের জন্য 30 নম্বরের জন্য ফেল করে, ফুল স্টপ। পরীক্ষায় মোট নম্বর কত? পরীক্ষায় মোট নম্বর কত? অ্যান্সার আপনাকে পাঠাতে হবে তো? হুম, আগের পেজগুলো স্ক্রিনশট দেন।
স্যার স্যার কি গ্রুপে না আপনাকে পার্সোনালি? পার্সোনালি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তারপরটা আগেরটা দেন। হয়েছে, চলো নেক্সট। বলছি এই তিনটের আগে কিছু হয়েছে? না, আচ্ছা, ডালিয়া ওকে, রুমনা ওকে, সুনন্দা ওকে, ঠিক আছে। সুতপা চেক করো এই অঙ্কটা, দেখো আমি কিভাবে করছি একটু দেখো, যারা করনি একটু দেখে নাও। বলছি একটি পরীক্ষায় পাস নম্বর 40%, ওকে? তো তুমি যদি 40% পাও তুমি পাস করবে, কিন্তু আচ্ছা বলছে অয়ন পেয়েছে কত টাকা, এই 250 নম্বর পেয়েছে, ওকে 250 নম্বর পেয়েছে, কিন্তু সে 30 নম্বরের জন্য ফেল করে, 30 নম্বরের জন্য ফেল করে, তার মানে 30 নম্বর পেলেই তো সে পাস করতো। তার মানে 250 নম্বর আগে পেয়েছিল, যদি 30 নম্বর পেত সে পাস করতো, তার মানে কত নম্বর পেলে পাস করতো দেখি, 8 280, তার মানে 40% সমান সমান 280, ইয়েস অর নো? এই 40% সমান সমান তো 280, ইয়েস অর নো? কে বুঝতে পারোনি বলো? হ্যাঁ 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 তার মানে 1% সমান সমান কত, 280 বাই 40%, আর 100% সমান সমান কত, ইন্টু 100। কারণ কি 100% কেন নিচ্ছি, কারণ মোট নম্বর চেয়েছে পরীক্ষায়, মোট নম্বর, তাহলে মোট নম্বর 100, 100% হয় না? কাটাকুটি করো, 0 0, 4 দিয়ে কাটলে 4 7 28, 70, 70 গুণ 10 মানে 700। স্যার এটা করেছি, পাঠাইনি যদি ভুল হয় বলে। তাহলে ভুল হোক না, ভুল হলে তো আমি কি তোমাকে খেয়ে নিচ্ছি? হয়েছে, বলো বুঝেছো? এভরিওয়ান ওকে? হ্যাঁ স্যার করে না দিন। চলো নেক্সট। নেক্সট লেখো, একটি দুটি সংখ্যার আচ্ছা যারা যারা দিয়েছে একটু দেখে নি। তানিয়া ওকে, নার্গিস ওকে, সুতপা ওকে, সুনন্দা ওকে, সুমনা ওকে, ডালিয়াও দিয়েছো, ঠিক আছে। স্যার ম্যাথ করাচ্ছেন? হুম হুম, লেখো দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু 12 গুণ, ফুল স্টপ। গসাগু ও লসাগু যোগফল 403। একটি সংখ্যা 93 হলে অপর সংখ্যাটি কত?
একটু দেখুন পাঠিয়েছে। হুম 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 ওকে চয়নিকা। আগের পেজগুলো একটু দেবেন স্যার, দেখে নেব। এটা স্যার আমারটা ঠিক হয়েছে কিনা বলুন। চেক করো, হয়নি। এটা এটা ঠিক আছে স্যার। স্যার এবার হয়েছে কিনা দেখুন না। হুম প্রথম ওকে। লেখো, দেখো দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। ওকে, তো দুটি সংখ্যার লসাগু গসাগুর 12 গুণ। তাহলে আমি জানি না গসাগু কত, তাহলে লেখো গসাগু এক্স, অতএব লসাগু কত 12 গুণ মানে কি 12x। এবার বলছে লসাগু ও গসাগুর যোগফল 403। তার মানে এই দুটো যোগফল মানে 12 আর 1 বা এক্স আর 12x গুণ করলে বিয়োগটা কত ভুল হয়েছিল মনে হয়, একবার দেখে 13x। নিন। তাহলে 13x সমান সমান 403। নো হয়নি, x সমান সমান 403/13, 3 13 39, 13 কে 13, তাহলে 31 হয়েছে। তো x এর মান কত 31। এই পর্যন্ত বুঝে গেল। হ্যাঁ নার্গিস এই পর্যন্ত পড়েছো, বাকিটা আরো পড়তে হবে। বলছি একটি সংখ্যা 93 হলে অপর সংখ্যাটি কত। ওকে, তো আমরা কি জানি, আমরা জানি গসাগু কত বেরোলো, গসাগু এক্স, এক্স এর মান কত বেরোলো 13, আর তার মানে 31, গসাগু 13 31 স্যার, গসাগু 31। আর লসাগু, তাহলে গসাগু 31 172। 31, কারণ কি এক্স, গসাগু তো এক্স হচ্ছে, আর লসাগু 12 গুণ 31। 12x। তার মানে 12 গুণ এক্স এর মান 13 যেহেতু, এই সরি 31 যেহেতু বসিয়ে দিলাম। এবার বলছি অপর সংখ্যাটি কত। তো আমরা একটা সূত্র শিখেছিলাম না, অপর সংখ্যা, অপর সংখ্যা বের করার সূত্র আদার্স সংখ্যা, আদার্স গসাগু গুণ নাম্বার বের লসাগু করার বাই সূত্র একটি জানি, সংখ্যা। লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। সূত্রটা না লিখলে এটা লিখে নাও। লসাগু এটা তো গ্রুপ সি তে এসেছিল, শুধু এইটা এসেছিল, এরকমই আসবে। এইটা আগেরটা লসাগু, তাহলে লসাগু কত 12 গুণ 31 গুণ গসাগু 31। আচ্ছা একটি সংখ্যা কত বলে দিয়েছে 93, তাহলে একটি সংখ্যার জায়গায় লিখে দিলাম 93। তো আদার্স সংখ্যা পেয়ে যাব, আদার্স নাম্বার পেয়ে যাব। কাটাকুটি করো, 31 কি 3 1 কে 3, 3 দিয়ে কাটলে 93, 3 4 12, 4 1 কে 4, 3 4 12, 124 উত্তর। স্যার 31টা আমরা দুবার কেন লিখলাম? কারণ এখানে গসাগু লসাগুটা আমি গুণ করিনি, এই লসাগুটা কি আছে 12x না, তাহলে 12 গুণ 31, এটা লসাগু, এটা আচ্ছা পুরোটা লসাগু, এই লসাগু গুণ হ্যাঁ গসাগু তো, আর গসাগু হ্যাঁ কত আছে 31, এই গসাগু 31। ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি। ঠিক আছে, ইন্টারেস্টিং অঙ্ক, এইগুলো পরীক্ষায় পড়বে, বিভিন্ন পরীক্ষায় আসে। এই গ্রুপ ডি তে পড়বে না হয়তো, এটা তো কঠিন হয়ে যাচ্ছে, এটা আসবে না। গ্রুপ ডি তে যদি আসে এইটা আসবে, শুধু এটা বলবে যে ভাই একটি সংখ্যা এই লসাগু ইন্টু গসাগু এটা, বা দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত, অপর সংখ্যাটি কত, শুধু এইটুকু আসবে। হ্যাঁ জিকে থেকে ওই যে হিস্ট্রি ওই অ্যানসিয়েন্ট তারপরে মডার্ন এগুলো সব পড়তে হবে। না না, যেগুলো দিচ্ছি ওইগুলোই করো, ওগুলো বেছে বেছে দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে তুমি সব করবে কি করে? বেছে বেছে যেগুলো দিচ্ছি ওইগুলোই মুখস্থ করে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওরকম কারেন্ট অ্যাফেয়ার্স বেছে বেছে দিন না। কারেন্ট অ্যাফেয়ার্স, মানে ওই আগে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স নেই সিলেবাসে। হ্যাঁ এখান থেকে কিছু কিছু নার্গিস, কারেন্ট অ্যাফেয়ার্স নেই সিলেবাসে। নেই, মানে ওই জেনারেল অ্যাওয়ারনেস যেগুলো আছে এগুলো কি জিকের পার্ট? জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর জিকে তো স্যার, এগুলোই তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে যেটা আমরা বুঝি সেটা নেই, সাম্প্রতিক ঘটনা। রিজনিং আছে তো? হ্যাঁ স্যার, 10 নম্বর রিজনিং আছে আর 10 নম্বর ম্যাথ আছে, ঠিক আছে, বাকি রিজনিং, 20 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, ঠিক আছে, হয়ে যাবে, চাপ নিচ্ছি না। তাহলে এটাও 60 না 50? হুম, 40-এ পরীক্ষা টোটাল। 40। 10 ম্যাথ, 10 রিজনিং আর 20 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। ও আচ্ছা, 40 পরীক্ষা। দুটি সংখ্যার গসাগু, দুটি সংখ্যার গসাগু 8 আছে, নিচের কোন সংখ্যাটি কখনোই তাদের লসাগু হতে পারে না? অপশন দিচ্ছি: 3 নাম্বারটা কি লিখেছেন স্যার? 24, 48, 56, 60। ওকে, প্রথমা ওকে, চয়নিকা ঠিক আছে, নার্গিস ওকে, তানিয়া ওকে, রুমনা ওকে, ডালিয়া ওকে, ঝুম্পা ওকে। দেখো এটা একটু এটা একটা মানে এস্টিমেশন অঙ্ক বলছে দুটি সংখ্যার গসাগু 8, নিচের মধ্যে কোনটি তাদের লসাগু হতে পারে না? লসাগু মানে গুণ যাবে না কোনটা, ঠিক আছে? তো 8 এর নামতা গুনো, 8 এর নামতা গুনলে এটা কাটাকুটি যাবে, স্যার 3 8 24। হ্যালো বলো। স্যার, হ্যাঁ বলছি, শুনছি, বলো। এ ভাই নার্গিস, क्या हुआ? স্যার দেখুন তো হয়েছে শান্তি। কিনা। নার্গিসের কি হয়েছে? কি হলো গো বাবু? এনি প্রবলেম? আচ্ছা, ঠিক স্যার আছে, তুমি তো ঠিকই করেছো। হ্যাঁ, বলছি ওই আপনি প্রত্যেকটা ম্যাথের স্ক্রিনশট আমাকে পাঠাবেন, আমি রান্না করতে যাচ্ছি আর ক্লাস করতে পারবো না। আচ্ছা, ক্লাস শেষে পাঠাতে পারবে, এখন কি করে পাঠাতে পারবো? ওই যখন ক্লাস শেষ হবে মানে প্রত্যেকটা ওই ইয়েতে পিডিএফটা আমার দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে, চলে যাও। ওকে, হ্যাঁ, সুমনা হয়েছে, ব্রততী ওকে। তো লসাগু বলছে লসাগু হবে না কোনটা, তার মানে কোনটার সঙ্গে ভাগ যাবে না? 86 48 হলো, 27 56 হলো, 60 এর সঙ্গে যাবে না, উত্তর 60। নেক্সট, চারটি সংখ্যার অনুপাত 1:2
2:3:4 তাদের এর আগে কি অঙ্ক দিলেন স্যার? স্যার এর আগে কি কোনো অঙ্ক দিয়েছেন? না না এটা কি উপরেরটা তাহলে কি লিখেছেন বুঝতেও পারছি না, কি দুটি সংখ্যার গসাগু, এটা অঙ্ক নয়? হ্যাঁ হয়ে গেল তুই ও স্যার আমি একটু ইয়েতে ছিলাম। হ্যাঁ হোয়াট নিচের কোনটি কোনটি লসাগু বাবা? হতে পারে না। ও লসাগু হতে পারে না, 60 হবে না, ভাগ যাবে না তো? হুম হুম নেক্সট দুটি সংখ্যার অনুপাত 1:2:3:4 তাদের সমষ্টি 16 হলে প্রথম ও চতুর্থ সংখ্যার গড় কত? দেখুন তো হয়েছে। দেখছি কোথায় দিয়েছো দেখবো। আপনাকে পার্সোনালি দিলাম। আসেনি এখানে টিক আমারটাও কি আমারটাও কি যায়নি আপনার কাছে? কারোর আসেনি। এখানে আমিও তো ডবল টিক দেখাচ্ছি। দেখাচ্ছে স্যার, আপনার কোনো প্রবলেম হচ্ছে নাকি? এখানে ডবল টিক দেখাচ্ছে যে চলে গেছে। চুস 60 উত্তর লাস্ট দিয়েছো সকল। তারপরে দুবার পাঠালাম, দেখুন এখানে ডবল টিক দেখাচ্ছে। আপনার কিছু সমস্যা হয়েছে। কোনো একটা সমস্যা হয়েছে, এখানে ডবল টিক দেখাচ্ছে যে আপনার কাছে চলে গেছে। এবারে এসছে ঠিক আছে। একটু দাঁড়ান, আমরা তোমরা করো আমি ওয়েট করে আছি। ঠিক আছে চয়নিকা ওকে, ডালিয়া ওকে, প্রথমা চেক করো। স্যার পয়েন্টে আসবে কি? সুতপা হয়েছে না না দেখো বলছে চারটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে। বলছে চারটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এত 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 তাদের সমষ্টি হত। তো এক দেখো চারটি সংখ্যা কি কি আছে, একটা এক্স, একটা 2x, 1 মানে x, 3x, 4x। তো চারটে সংখ্যার সমষ্টি মানে যোগ করলে কত হবে? 4 3 7 9 10, 10x সমান সমান 16। ওকে, অর্থাৎ x সমান সমান 16/10 1.6
6 হয়েছে। কি বলছে এবার? বলছে সমষ্টি 16 হলে প্রথম ও চতুর্থ সংখ্যার গড় কত? তাহলে প্রথম আর চতুর্থ সংখ্যার গড় কত? তাহলে প্রথম এটা মানে এক্স, আর চতুর্থ সংখ্যা কত? 4x। তার মানে দুটো সংখ্যার সমষ্টি বের করে নিয়ে তারপর যোগ করে দেবো, এই সমষ্টি করে। তাহলে দুটো সংখ্যার সমষ্টি কি হবে? প্রথম আর চতুর্থ সংখ্যা, ফার্স্ট প্লাস ফোর্থ, 5x 4x, x প্লাস 4x মানে 5x। x এর মান কত? 1.6 আছে। 5 ষোলো 80। তো 8 অ্যান্সার। কি লিখলেন স্যার? বুঝতে পারলাম না। ফার্স্ট অ্যান্ড ফোর্থ প্লাস তার নিচে নিচে, হ্যাঁ ফার্স্ট ফার্স্ট দেখো পাঁচ, এই ফার্স্ট সংখ্যা কত? আচ্ছা আমি বেশি বেশি করাই, তোমরা বুঝতে পারছো। ফার্স্ট সংখ্যা কি আছে? এক্স আছে। হুম ফোর্থ সংখ্যা কি? 4x। হুম সমষ্টি করলে কত হয়? 5x। হুম এবার 5 গুণ x এর মান কত? 1.6 তো এখানে বসিয়ে দেবো 1.6। গুণ করলে কত হবে? 5 ষোলো 85 80 5 ষোলো 80। পয়েন্ট একটা আছে, হুম সেই পয়েন্ট খাইয়ে কেটে দিলাম। হুম ঠিক আছে। এবার কি বলছে? এবার বলছে যে গড় কত? তাহলে দুটো সংখ্যা মানে দুটো সংখ্যা যেহেতু আছে, তাহলে গড় মানে কি? 2 দিয়ে ভাগ হয়ে যাবে। হুম বুঝতে পেরেছি। 8 ভাগ 2 মানে কত? 4। বুঝেছো? এভরিওয়ান ওকে? তানিয়া অঙ্ক দিচ্ছ না কেন? স্যার এটা করেছি, পয়েন্ট এসেছিল বলে দিয়ে তারপর আর করিনি। ঠিক আছে। এটা আমার স্যার 8 আসছে। পর্যন্ত করেছি। 8 আসছে? ওই তো 8 কে 2 দিয়ে ভাগ করে দাও, কারণ গড় বলেছে। গড় মানে কি বলতো? এক একজনের বয়স। মানে স্যার আমি যেভাবে করেছি, প্রথমে ওই 4টাকে যোগ করেছি x দিয়ে অ্যাড করে, 16 ইকুয়ালস টু 16 করতে x ইকুয়ালস টু 8/5 আসছে। মানে ভগ্নাংশে রেখেছি। 8 বাই, হ্যাঁ এই তো করো না। 5x হয়েছে তো, যোগফল। যোগফল 10x হচ্ছে তো এটা। কেন 10x? মানে x প্লাস 2x প্লাস 3x প্লাস 4x হ্যাঁ ইকুয়ালস টু 10x, 16। হ্যাঁ 10x সমান সমান 16। 16, হ্যাঁ। তাহলে এক x সমান সমান কি হবে? 16/10 মানে কত? 16/10 মানে 1.6। 8, হ্যাঁ সেই। হ্যাঁ, আর কাটাকুটি করনি, ওই মানে ওইভাবে করলে সমস্যা হয়ে যাবে। 8 বাই করলেও হবে, 8 বাই তুমি করতে পারো, 8/5 করেছো তো, 5, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইভাবে করলেও অসুবিধা নেই। তো করলেও সেই দিয়ে 8। এবার স্যার x এর মানটা যেহেতু বেরিয়ে গেছে, এবার ওই প্রথমে x এর জায়গাতে পুট করে দিয়েছি x ইকুয়ালস টু 8/5, হুম, আর 4x এর জায়গাতে ওই x এর মানটা 8/4 ইন্টু 8/5 হ্যাঁ হ্যাঁ করে দিয়েছি। এবার এটা, দুটোকে যেটা হয়েছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ ঠিকই আছে। তুমি এখানে এটা অনেক জটিল হয়ে যাচ্ছে, মানে একেবারে যোগ করে দেবে সমষ্টি, মানে যোগফল বলেছে একেবারে যোগ করে দাও, তোমাকে আবার দুবার এর সঙ্গে গুণ করতে হচ্ছে 5 বাই। তুমি একসঙ্গে এক্স আর 4x যোগ করে দাও না। কেন? কারণ এখানে বলেছে দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে, তো বের করতে বলেছে। সমষ্টি, আচ্ছা। দুটো সংখ্যার গড় বের করতে বলেছে। দুটো সংখ্যার গড় বের করতে গেলে আমাকে তো যোগ করতে হবে আগে। তাহলে আমি প্রথমে একেবারে যোগ করি। 4 আর 1 কত? 5, 5x। হুম, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ। এবারে আমি একেবারে এক্স এর মান পুট করে দেবো। তোমার 5-এর 8 এসছে, আমি 5-এর 8, এই না কত এসছে? 8-এর 5। 8 এর 5। তাহলে লেখো 8-এর 5 বসিয়ে দাও, কাটাকুটি 5-5 কেটে গেল, 8 এলো। হ্যাঁ এটা এসছে। তাহলে হ্যাঁ, দুটো সংখ্যা যেহেতু 8 আসছে, তার মানে গড় মানে কি? একটা সংখ্যা কত? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। একটা সংখ্যা 8, 4। ঠিক আছে। নেক্সট। আচ্ছা লাস্টে রুম না হয়েছে, এই রুম না ভাগ করে দাও ওটা।
2 দিয়ে ভাগ করে দাও সুনন্দা, ঠিক আছে। বুঝেছো? 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ গড় বলেছে। দেখো গড় মানে কি বলতো, গড় মানে ধরো আমরা এখানে 10 জন আছি, ঠিক আছে। তাহলে 10 জনের প্রত্যেকের বয়স 20 বছর করে হলে, তার মানে 10 জনের বয়স গুণ হয়ে যাবে। এবারে এক মানে সরি 10 জনের মোট বয়স 50 বছর। তাহলে এক একজনের বয়স কত, গড় বয়স কত হবে? 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, তাই না? কি লিখেছেন একটু বলবেন, বুঝতে পারছি না। A is to B সমান সমান 2 is to 3, B is to C সমান সমান 4 is to 5, C is to D 6 is to 7 হলে A is to B is to C is to D is to কত? দেখুন তো পাঠিয়েছি। স্যার বড় ফর্মে পাঠাবো না ছোট করব? কাটা গেলে কাটবে, না কাটা গেলে কাটবে না। হয়েছে স্যার। দেখে নাও, দিয়েছি। একটু জিআই করালে হতো না? করাবো এখন, জিআই বের করেছি। স্যার হয়েছে কিনা একটু দেখবেন। ঠিক আছে, হয়েছে হয়েছে। লেখো। আচ্ছা, এই ধরনের অঙ্ক কিভাবে করবে সবসময় মনে এটাই তো রাখবে। এসেছিল পরীক্ষায়। এই টাইপের এসেছিল, হ্যাঁ এই টাইপের এসেছিল বলো, নাকি এইটাই এসেছিল? না একদম সেম নয়, প্রায় একই ধরে নিন, এরকমই এসেছিল, হ্যাঁ, বড় সংখ্যায় এসেছিল। এই টাইপের আসবে এরকম। তো এগুলো একদম বেসিক অঙ্ক এগুলো। তাহলে বসিয়ে দাও। 2:3, বি আর সি মানে বির জায়গায় নিচে লিখবে B:C মানে 4:5, C:D। কিভাবে করছি দেখো, এই সির নিচে এখানে সরাসরি বসাবে না, এই নিচে করবে। হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট। C:D মানে কি, এই সির নিচে লিখবে 6:7। এবার তোমরা দেখে নেবে ফাঁকা জায়গা কোনগুলো আছে। এখানে ফাঁকা জায়গা আছে, এখানে ফাঁকা জায়গা আছে, এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে। পাশে যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দেবে। তাহলে এই সির পাশে কি আছে, এই 3 আছে, তার মানে 3 বসিয়ে দাও। এখানেও 3 বসিয়ে দেবে। এর পাশে কি আছে, 5 আছে, 5 বসিয়ে দেবে। এর পাশে কত, 4 আছে, 4 বসিয়ে দাও। 6, 6 পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দেবে। এইটা হচ্ছে নিয়ম, এইভাবে করবে। এবার সবকটা গুণ করে দাও। 4 দুগুণে 8, 6 আষ্টে 48 ইস্টু 3 4 12, 6 12 72, 3 5 15, 6 15, 3 5 15, 7 15, 5 7 35, 105 মানে নাকি?
হ্যাঁ, কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে এই না এ ভাই 3 দিয়ে কাটবো। 3 দিয়ে 3 যাবে, দিয়ে যাবে। 3 স্টেজ সরি 3 16 3 একে 3, 3 6 18, 3 16 48, 3 24 72, 3 3 9, 3 3 9, 3 5 15, 16:24:30:30:35। ওকে, বুঝেছো হ্যাঁ কি না বলো? হ্যাঁ। এভরিওয়ান ওকে? হ্যাঁ নিয়মটা স্যার। বুঝেছো? এই হ্যাঁ, নতুন নতুন যে আছে বুঝেছো? ওই ব্রততী হ্যাঁ স্যার। যা অঙ্ক পড়বে এইরকম টাইপের করবে, এইরকম ভাবে পরীক্ষায় আসে, এইরকম ভাবে মানে এইরকম ভাবে আসলে এইভাবে নিয়মে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, প্রথমা হয়েছে, অঞ্জুশ্রী হয়েছে, সুনন্দা হয়েছে, সুতপা হয়েছে। নেক্সট অঙ্ক। বক্সিং ইজ টু ড্যাশ। অপশন গুলো দিলে ভালো হতো। টেনিস কোর্ট, বক্সিং রিং। বক্সিং ড্যাশ। অপশন দিচ্ছি স্টেডিয়াম, রিং, পিচ। দিয়েছি দিয়েছি স্যার অ্যান্সার। দেখছি। স্যার আমি অপশনের আগেই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সুনন্দা হয়েছে, ডালিয়া হয়েছে, সুমনা হয়েছে, প্রথমা হয়েছে, ব্রততী হয়েছে, তানিয়া। তানিয়া তুমি বক্সিং কোথায় খেলো? কোর্টে না ওই স্টেডিয়াম? স্যার ওটা আমি বুঝতেই পারিনি ওটা কি লেখা। স্টেডিয়াম বলে দিলাম তো, স্টেডিয়াম। টেনিসের ওইটাকে কোর্ট বলে? টেনিসের কোর্ট বলে, টেনিস খেলা হয় কোর্টে। কোর্টের এটা? আচ্ছা, মানে এই স্পেলিংটা কোর্টে? COURT, ঠিক COURT, আছে। কোর্ট, কোর্টে খেলা হয় টেনিস। হ্যাঁ, হ্যাঁ। বক্সিং খেলা হয় কোথায়? রিং। এটাই হবে উত্তর। স্টেডিয়ামে চয়নিকা খেলছে আর তানিয়া খেলছে বক্সিং। স্টেডিয়াম রিংই হবে। তাহলে ক্রিকেট খেলে কোথায়? হ্যাঁ ক্রিকেট হবে পিচ, ক্রিকেট হবে পিচ। আমরা খেলা দেখি না, আর কি করব বলুন স্যার? হ্যাঁ ওটা ভুল করে স্যার চলে আজকে গেল। ফাইনাল খেলা আছে? হ্যাঁ আজকে কি ফাইনাল? আজকে কি ফাইনাল? হ্যাঁ ও সেমি ফাইনাল আজকে? সেমিফাইনাল। সেমি। হ্যাঁ আচ্ছা ফাইনাল। আজকে রবিবারে ফাইনাল হয়, সবসময় মনে রাখবে। আজকে বৃহস্পতিবার তো। সন্ধ্যা। হ্যাঁ ওটা কি লিখেছেন? লোকোমোটিভ? লোকোমোটিভ ড্যাশ। কার, পেট্রোল, লোকোমোটিভ ড্যাশ। ইঞ্জিন, কোল, ফায়ার, স্মোক। লোকোমোটিভটা কি স্যার? সেটা আবার কি জিনিস? খাই না মাথায় যায়। খাই না মাথায় দেয়, এটা লোকোমোটিভ জানো না? না না জানি না, প্রথম মানে শুনেছি এবার জানি না। চিত্তরঞ্জনে লোকোমোটিভ কারখানা আছে, তাই না? মানে বিষয়টা হচ্ছে রেল, ঠিক আছে, মানে এই যে ট্রেন চলে না, লোকো পাইলট।
হ্যাঁ, লোকো পাইলট বলা হয়। হ্যাঁ সেটাই ভাবছিলাম, আর সিমিলার কাইন্ড কিছু মনে হচ্ছে। হ্যাঁ, লোকো পাইলট থেকে লোকো পাইলট অর্থাৎ ট্রেনের সঙ্গে যুক্ত। তাহলে কি হবে বলো? সঠিক উত্তর হবে চয়নিকা ঠিক আছে, ডালিয়া ঠিক আছে। ইঞ্জিন দিচ্ছ আর কোল দিচ্ছ, দেখো ইঞ্জিনে তো আর ইয়ে চলে না, বলছে কি চলে, কার কিসে চলে বলেছে, দেখো কার পেট্রোলে চলে, সবসময় কারেও কারে তো কারে না, পেট্রোলে চলে, কারেও তো ইঞ্জিন থাকে। কারে ইঞ্জিন থাকে কিন্তু চলে কিসে, কার পেট্রোলে চলে, কারেও তো ইঞ্জিন থাকে কিন্তু লোকোমোটিভটা চলে কিসে না না, সেটাই। বলছি ইঞ্জিন আছে না, কারেও তো ইঞ্জিন থাকে। তাহলে ইঞ্জিন এখন তো কোল, এখন তো কোল হবে। না, এখন তো ইলেকট্রিক। আর এখন তো কোল থাকে না, আরে ইলেকট্রিক। কিন্তু এখন এখানে কোল থাকে না, তোমার এখানে যে অপশনটা আছে তোমাকে সেটাই অপশন দিতে হবে না, হবে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে ইঞ্জিন হবে। হুম। এবার তোমার মনে হবে স্যার ইঞ্জিনটা হইতো সামনে, এই তো এই সামনে। ইঞ্জিনটা কেন হলো না বুঝতে পেরেছো? কারণ দেখো কারও তো ইঞ্জিনে চলে, লোকোমোটিভ, কিন্তু বলছে পেট্রোল, কার ইজ টু পেট্রোল মানে কিসে চলে, সেটার উপর বেশ করে উত্তরটা কোল হবে। এবার তুমি বলে স্যার কোল তো এখন হয়, আগে তো হতো, কারণ কোল হচ্ছে কারণ হচ্ছে কোল হচ্ছে, হ্যাঁ আগে চলতো আর এখন ইলেকট্রিক হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে, সে ঠিক আছে। নেক্সট, river is to bank, sea is to dash, দেখতে পাচ্ছি না shore SORE অপশন। আমি লিখছি না, তুমি দেখতে পাবে কি করে। শোর, ক্রিক CRE, ফার্স্ট এরটা কি লিখেছেন? এস শোর এইচ SHORE, শোর, ক্রিক, বে, স্যান্ড। সোরের পরটা কি লিখেছেন বুঝতে পারছি না। ক্রিক CREEK। বে, ক্রিক, 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 আচ্ছা। নাকি ভেরি গুড, যারা শোর করেছো ভেরি গুড। রুমনা ওকে, সুতপা ওকে, ব্রততী ওকে, চয়নিকা ওকে, সুমনা ওকে, সুনন্দা ওকে, প্রথমা ওকে। শোর হবে, দেখো রিভার ব্যাংক হয়, ঠিক আছে, রিভারের তীরকে মানে ব্যাংক বলা হয়, নদীর তীরকে এই সমুদ্রের তীরকে কি বলা হয়, সি শোর বলা হয়, ঠিক আছে। সি শোর বলা হয় না, সি শোর মানে সমুদ্র সৈকত। হুম, সি শোর সমুদ্র সৈকত, তাহলে সঠিক উত্তর এ।
নেক্সট। কিছু দিলে না, হুম, আর কিছু দিলেন? এই দিচ্ছি আর এক। কত নাম্বার হচ্ছে ম্যাথ? এই এক 4 নাম্বার। 4 নাম্বার। স্যার ছকগুলো পারি না, হ্যাঁ, ছকগুলো পারি না, পরীক্ষা হলে মাথায় আসে না। হ্যাঁ স্যার, একটু ছকটা দিন। দিচ্ছি, সবই দেবো, চাপ নিচ্ছি না। তো সহজ ছকটাকে আগের দিন ভুল করে এসেছি। লাস্ট পর্যন্ত স্যার ওটা কি ওই দ্বিতীয় উত্তরটা নেবে না? ওরা কি নেবে সেটা? 8ই নেবে, ডালিয়াদি 8ই নেবে। না, এসএসসির ব্যাপারে আমি কনফার্ম বলতে পারছি না। এসএসসি অনেক সময় ডবল অ্যান্সারও নিয়ে নেয়। নিক না, ভালোই তো হয়। এসএসসি কে এরপরে বিশ্বাস নেই, পিএসসি হলে কারো ধার ধারে না, এসএসসি কে বিশ্বাস নেই। কি নেবে ওরা কেউ বলতে পারবে না, ঠিক আছে? সবাই কি করেছো গো? যে আমি তো যেমন অন্য পেরেছে। ভাবে করে এসেছি, তাতেও আমার অ্যান্সার মিলছে। আমি তো 6 করে এসেছি, তাতেও আমার অ্যান্সার মিলছে, আমি সেভাবেই আমি তো হ্যাঁ, 6 করেছি। করেছি। আমিও আমার 6 আমার কিন্তু করেছি। আমার হিসাবে আমার অ্যান্সার মিলেছে, আমি 6 করেছি। কিন্তু হ্যাঁ, স্যার যে লজিকটা দেখাচ্ছে 8, এটা আমি পরীক্ষার হল থেকে বেরিয়েও বলেছে, কিন্তু ওই লজিকটাই আমার মনে হলো ওটাই ঠিকঠাক লজিক। জানি না তুমি তো বললে কি তুমি হবে। 4 করেছিলে। 4? হ্যাঁ, তুমি তো হ্যাঁ, আমাকে 4 বললে করেছি। আমি 4 হ্যাঁ, ঠিক করেছি। ঠিক 4 করেছি। 4 16 64, 4 করেছি। ঠিক, আমি আমার লজিক অনুযায়ী 4 ঠিকই করেছি। প্রত্যেকে সবাই ঠিক করেছো। এবার যে যেটা না না করতে স্যার, গেছে, আপনার অল নেবে, অ্যান্সারটাই অল। নেবে। আপনার স্যার বলছি অ্যান্সারটাই অল নেবে। নেবে, অল অল যদি নেয় তাহলে তো চুমু এসএসসির দেবো। মতো অল নেবে। হ্যাঁ, নাও। এই আবার স্যার কি দিয়েছে? হুম, দিশা, দেখ, করো। অপশন অপশন দিতে অনেক সময় লাগবে, লজিক করো। আচ্ছা, অপশন দিচ্ছি, বুঝু যেহেতু। টিভি এক্স, দিয়ে তো আগে দেখে নেন, টিভি। তার আগে দেখে নিন। বাবা, হ্যাঁ তো, তারা কেন তোমাদের? দেখবো সবাই একসঙ্গে দেখি, চাপ নিচ্ছ না। ঠিক আছে, ডালিয়া হয়েছে, সুতপা হয়েছে, চয়নিকা হয়েছে, সুনন্দা হয়েছে, তানিয়া হয়েছে। ঝুম্পা হয়েছে। দেখো, এ সি ই কি আছে, এফ এইচ জে হয়েছে, আছে। তো এর সঙ্গে এর এরপরে কত, এরপরে কত আছে? এরপরে এফ আছে না? ওকে, হ্যাঁ, তাহলে কত যোগ করে হবে? এ বি সি ডি ই এফ, 5। ওকে, 5 যোগ করো। সির পরে কি আছে? এইচ আছে, দেখো, সি এ বি সি ডি ই এফ জি এইচ।
ওকে, এটাও 5 প্লাস। এরপরে কি আছে, জে আছে, এটার পর দেখো ই এফ জি এইচ আই জে, এটাও 5 প্লাস অ্যাড হচ্ছে। তো তাহলে কিউ ও কিউ এস কি হবে, তো প্রত্যেকের সঙ্গে আমরা 5 যোগ করে দেবো। ওর পরে কি হয়, ও পি কিউ আর এস টি, তাহলে টি হলো এটা। নেক্সট আচ্ছা, তাহলে যেহেতু প্রত্যেকটার সঙ্গে 5 যোগ করতে হচ্ছে, তার ওর পরে কি হচ্ছে, ও পি কিউ আর এস টি, টি হলো। নেক্সট কিউ এর পরে 5 ঘর, পি কিউ আর এস টি ইউ। এস এর পরে 5 ঘর কি হবে, এস এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, তার মানে উত্তর কি হলো, টি ইউ এক্স, এটাই সঠিক। অপশনে টি ইউ এক্স কোথায়? টি ভি এক্স। ভিএক্স হবে, ইউএক্স হবে না তো, কিউ এর ভিএক্স পরে হবে, দাঁড়ায় পি কিউ আর পি কিউ ভি হবে আর স্যার। এস টি ইউ ভি হবে, সরি ভি হবে, ভি হবে। হুম, ভি হবে, তাহলে টি ভি এক্স। ওকে, এটাই সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর হলো টি ই এফ is to ইউ জি এইচ ফুল স্টপ, সমানুপাতের চিহ্ন, কে পি কিউ is to ড্যাশ। করো। ওকে, সুতপা ওকে, ব্রততী ওকে, ডালিয়া ওকে, সুমনা ওকে, ঝুম্পা ওকে। সিম্পল ভাবে কি হচ্ছে, টি ই এফ ইউ জি এইচ কে পি কিউ কি হবে, দেখো টির পরে কি আছে, ইউ, তার মানে প্লাস 1, এক ঘর যাচ্ছে, সামনে এগোচ্ছে। এর পরে ই এফ জি কত ঘর এগোচ্ছে, 2 ঘর, প্লাস 2। এফ এর পরে কত ঘর হচ্ছে, এফ জি এইচ, সরি ই ই এফ জি এইচ মানে 3 ঘর, প্লাস 3। তো এরকম এখানেও প্লাস 1 সামনে এগোবে, প্লাস 2 সামনে এগোবে, প্লাস 3 সামনে এগোবে। ওকে, এরপরে এফ এর তো জি, তারপরেই তো এইচ, আপনার 3 ঘর কি করে হবে? দুটো ঘর, এফ জি 3 এইচ ঘর 2 হবে ঘর, না। সরি 2 ঘর, সরি হ্যাঁ 2 ঘর করে হচ্ছে। আমি ভাবলাম যে এই সিরিজটা চলছে, আমি আর অতটা, তাহলে 1 প্লাস 2 প্লাস 2, 1 প্লাস 2 প্লাস 2 করবে, তাহলে কে এর পরে কি হয়, এল পি কিউ আর, কিউ আর এস মিস হয়ে গেল, এল আর এ, এল আর এস। ওকে,
চলো নেক্সট, বুঝেছো প্রত্যেকে? স্যার কতক্ষণ ক্লাস করবেন? ক্লাস চলবে এখন। কেন, তারা আছে না না, তাহলে? মানে চলো নেক্সট, একটা ছক দিচ্ছি তোমাদের রিকোয়েস্ট। কটা দেবো, বেশি করে দিই? চার, তিন, এক, 3, 6, 8, 2, 5, 7, 23, 40, জিজ্ঞাসা চিহ্ন। অপশন দিচ্ছি, করো। অমিত চেক করো। এগুলো তো যদি পরীক্ষাতেই ভুল হয়ে যায়, হ্যাঁ, পরীক্ষাতেই মেলে না। মেলে না পরীক্ষাতে। হ্যাঁ, একটু মাথা খাটাতে হবে। এখনো পর্যন্ত কারোর একজনের উত্তর পেয়েছি, বৌদ্ধতি ঠিক আছে। চয়নিকা চেক করো, ডালিয়া ঠিক আছে। ঠিক হয়েছে? হুম, মাথায় কিছু আসছে না? আমি করাবো। একটু চিন্তা করো, আমি টাইম দিলাম। তানিয়া, সুতপা চেষ্টা করছো নাকি? রুমনা, প্রথমা, নায়ক তো, নায়কটা একটু চেক করো। হ্যাঁ করছি, এবার পাচ্ছি না, আমি এরকম করিনি কখনো। দেখছি স্যার, ওকে, করছি। প্রত্যেকে চেষ্টা করো। এখন মানে এখনই এত কাজ এতে হলে এইসব আরো আসতে চায় না, এত কনফিউজ হয়ে যায় ওই সময়, এত চিৎকার চেঁচামেচি চলে আর আসতেই চায় না মাথায়। হ্যাঁ, আগের দিনে তো এইরকমই তো এসেছিল, তাই না? এরকম তো, এসছিল। এরকম মাথায় আসতে না। তিনটে ছিল, তিনটে ছক ছিল নাকি? তিনটে না দুটো? তিনটেই ছিল, তিনটে ছিল। আচ্ছা, কিন্তু একটা ভাবার জন্য তো পরিবেশ চাই, সেই পরিবেশটাই ক্লাসে নেই। হুম। সবাই দেখে দেখে করছে নাকি বলে বলে দিচ্ছে সবাই? আরে আলোচনা, জামা টানা চুল টানা কিছু বাকি নেই। কি বলো? আলোচনা স্যার, আলোচনা। আলোচনা।
বিশাল হ্যাঁ মানে স্যার, যত পাবে সে স্যার তত দেখুন পাবে। দেখি আবার একটু। স্যার হ্যাঁ হ্যাঁ দেখুন স্যার দেখি। করিয়ে দিন না, পাচ্ছি না এটা। ঠিক আছে অমিত, হয়েছে হয়েছে, ভেরি গুড। চলো, যারা যারা করেছে ভেরি গুড এভরিওয়ান। ডালিয়া, অমিত আর ব্রততী। ওকে, অঙ্কটা খুবই মানে খুবই জটিল। দেখো মানে শিখে গেলে সহজ মনে হবে, ঠিক আছে। দেখো এটা 4, 3 আর 2 থেকে কিভাবে 23 হলো, 3, 6, 5 থেকে কিভাবে 40 হলো। আমাকে এখানে ডাইরেক্ট বুঝতেই পারছি যে ছোট থেকে বড় হচ্ছে, তার মানে আমরা নিচে থেকে ওপর থেকে নিচে আসবো, তাই না? তাহলে কিভাবে আসছে আমি দেখছি যে যোগ করে হচ্ছে না। 4 এ 3 এ 7, 7 এ আর 2 এ যোগ করলে 9, 9 দুগুণে 18, তবুও 23 হচ্ছে এখানে। এটাও একই রকম ভাবে কিভাবে আসছে দেখি দিই। তাহলে আমি যদি 4 এর স্কোয়ার করি, ঠিক আছে, প্লাস 3 এর স্কোয়ার করি, 4 4 কত 16, প্লাস 3 3 9, তাহলে 16 আর 9 কত 25 আমরা জানি। তাহলে 25 থেকে দেখছি 2 বিয়োগ দিলে কত হচ্ছে 23। ওকে, তাহলে বুঝে গেছি আমরা কি করতে হচ্ছে, দুটো স্কোয়ার আর এই নিচের গুলো মাইনাস। চলো করো। তাহলে তারপর একটা কি হচ্ছে, 3 এর স্কোয়ার, 3 3 9, 6 এর স্কোয়ার 9 প্লাস 6 6 36 মাইনাস 5। ওকে, তো 36 আর 9 যোগ করলে কত 45, 45 আর 5 যোগ করলে কত 40 হচ্ছে। এটা মিলে গেল, এটাও মিলে গেল, এটাও মিলে গেল, তার মানে এই প্রসেসে এটাও চলবে। 1 এর স্কোয়ার কত 8 এর স্কোয়ার মাইনাস 7, 8 8 64 মাইনাস 7, 65 মাইনাস 7, আর সাথে সাথে 8 দিয়ে হয় থাকে 1, 58। ঠিক আছে, তা নিয়ে হয়েছে। কি বুঝেছো এভরিওয়ান? ওকে, এভরিওয়ান ওকে, বুঝেছো তো? ইয়েস। হ্যাঁ স্যার। মজার অঙ্ক না এটা, মজার অঙ্ক না জিআই। চলো নেক্সট। ফাজেল অঙ্ক, ফাজেল। তা স্যার আরেকবার দেখান আগে স্লাইডটা। হ্যাঁ, প্রথমে কি করবে, ওই যে উপরে দুটো স্কোয়ার করবে, স্কোয়ার করে এই 3 নম্বর যে রোটা আছে, এই রোটা আছে এটা বিয়োগ হয়ে যাবে, এগুলো বিয়োগ হবে, আর এগুলো স্কোয়ার স্কোয়ার। নেক্সট, ডিফারেন্ট টাইপস এর কয় কি আসবে তো আমরা জানি না, মূলত এইরকমই আসে, এরকম টাইপেরই আসে। গোল দেবে, ছক দেবে, এটা পারবে আশা করি। দেবাঞ্জলি এত দেরি কেন? স্যার ঘুমিয়ে গেছিলাম। ও, ঠিক আছে। নেক্সট 54, 36 জিজ্ঞাসা চিহ্ন। করো। স্যার দেখুন তো। চয়নিকা, ভেরি গুড। সুতপা, ভেরি গুড। প্রথমা চেক করো, একটু কাছাকাছি গেছে, একটু চেক করো।
ডালিয়া একটু চেক করো। অমিত হয়েছে, ভেরি গুড। তানিয়া একটু চেক করো। প্রথমা হয়েছে। দেখো তোমাদের একটা জিনিস তোমরা বুঝতেই পারছো যে কিছু একটা স্কোয়ার হচ্ছে, তাই না? স্কোয়ার হচ্ছে, তো আমরা তো জানি 11 স্কোয়ার 121। কত এটা, কত স্কোয়ার হবে? 17 স্কোয়ার। 18 স্কোয়ার, 18 স্কোয়ার। 7 7 49, 8 8 64, কেন 18 স্কোয়ার কি করে হবে? 17 স্কোয়ার, হ্যাঁ 17 স্কোয়ার, 17 স্কোয়ার। 17 স্কোয়ার। ও হ্যাঁ অ্যান্সারেরটা বললো স্যার 18 স্কোয়ার ওটা। 17 স্কোয়ার। এবারে এখানে কি হতে পারে, কিছু একটা স্কোয়ার হচ্ছে, তার মানে এবার তোমরা ক্যালকুলেশন করে বের করো, এই দুটো ক্যালকুলেশন করে কিভাবে এটা হচ্ছে বের করো। সহজ তো ব্যাপার, তাই না? দেখো এটা 18 থেকে 17 বিয়োগ দিলে কত হয়? 18 থেকে 7 বিয়োগ দিলে কত হয়? 11। 11 স্কোয়ার 121। এটাই উত্তর হয়ে গেল। ওকে, এবার দেখি এটা কি করছে, 42 আর 25। ডালিয়া এটা ভুল করলে কেন? হ্যাঁ একটু ভুল হয়ে গেছে। 7 5 12 2 6 থেকে 1। আমি লাস্টেরটা স্যার বললাম, লাস্টেরটা বললাম, এই ও যে আচ্ছা 54 মাইনাস 36 আর 18 স্কোয়ার, ওইটা বললাম। ও আচ্ছা, তাহলে 17 স্কোয়ার 289। এবার এখানে কি 54 আর 36, 54 মাইনাস 36 বিয়োগ করলে কত হবে? 8 6 14 4 হাতে থাকে 1 1 34। 18 স্কোয়ার, 18 স্কোয়ার কত? 324 আমরা জানি। ওকে ওকে ওকে, বুঝেছো? আমি এবার আমি আপনাকে মেসেজে করেছি, দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি তোকে রততি, ওকে বুঝেছো? হ্যাঁ স্যার, আমি ওটা 36-এর বদলে ওখানে আমি দিয়ে দিয়েছিলাম কত একটা, ওই 37 করে দিয়েছিলাম, 289 আবার বেরিয়েছিল। ওকে, ঝুম্পা হয়েছে, সুনন্দা হয়েছে, তানিয়া হয়েছে। ওকে ওকে, নেক্সট চয়নিকা কোথায়? হ্যাঁ চয়নিকা হয়েছে, তো স্যার ঠিক আছে। নেক্সট সেভেন 9 11 42 72 জিজ্ঞাসা চিহ্ন। অপশন দিচ্ছি, 98 71 82 110। এটাকে একটু তোমাকে চিন্তাই করতেই হবে। স্যার একটু দেখুন তো। বাহ, চয়নিকা ফাটিয়ে দিয়েছে, রুমনা ফাটিয়ে দিয়েছো, ব্রতথি ভেরি গুড, বাহ চলে এসছে, খুব ভালো হচ্ছে। চলো তাহলে এটাও করিয়ে দিই, কারণ বেশি সময় হয়ে যাচ্ছে, 4:30 হয়ে গেল। ঠিক আছে, এটা কিভাবে হলো দেখো, 7 9 11 42 72 থেকে কিভাবে
এখানে কি হবে জিজ্ঞাসা চিহ্নতে? একটু ভাবার চেষ্টা করো। তানিয়া, একটু চেক করো, দেখো এটা 7 থেকে হয়েছে 42, ঠিক আছে, কোনাকুনি দেখো 7 গুণ করেছে 1 কমিয়ে যাবে, হ্যাঁ 7 মাইনাস 1 মানে 6 7 42, 9 9 1 কমিয়ে দাও, 8 লাখ 8 72, 72 ইয়েস। 11 গুণ 1 কমালে কি হবে 10, 10 110 উত্তর, অপশন ডি সঠিক উত্তর, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত থাক। রাতে ক্লাস আছে স্যার? রাতে ক্লাস নেবো, হ্যাঁ। কিসের? কোন টপিকে? হ্যাঁ কোন কোন টপিকে টপিক মানে নেবেন? কোন সাবজেক্ট? দেখি, চেষ্টা করব পলিটি, ইকোনমিক্স এবং সঙ্গে জিকে কিছু, হ্যাঁ স্যার, নিন নিন। জিকে মিক্সড কোশ্চেন করার চেষ্টা করব। ঠিক আছে স্যার। কটা থেকে ওটা? ওটা 8টা থেকে হবে, ঠিক আছে, 8টাতে লিংক দেবো। ঠিক আছে স্যার, ওকে চলো, রেকর্ডেড করছি, যারা দেখে নেবে মানে বেরিয়ে গেলাম স্যার। হুম